চান না যে পলিটিক্যাল পার্টি তাদের সমর্থনে মাঠে যাক, কিন্তু তারা সমর্থন চান। সেই সমর্থন আমাদের চেয়ারম্যান শুরু থেকে দিয়ে আসছেন। শুধু শুরু থেকে না, পার্লামেন্টে যেদিন মানে শেষ হয় সেদিন কিন্তু আমাদের চেয়ারম্যান এই কোটা সংস্কারের বিষয়ে প্রায় 10 মিনিট তিনি বক্তব্য রেখেছেন। কাজে আমরা এই নাই তা না, আপনাদের মধ্যে একটা মানে আমার মনে হয় দেশে একটা মানে আমাদের মধ্যে কালচার যে কোনো দাবি নিয়ে রাস্তায় যদি যাই, রাস্তায় গাড়ি ভাঙচুর করি তাহলে বোধহয় এটা আন্দোলন হয়। আমরা সেটা মনে করি না। আমরা খুবই নিয়মতান্ত্রিক একটা দল, নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি এবং আমরা পার্লামেন্টে জনগণের পক্ষে কথা আমরা তুলে ধরছি। এবং আপনারা দেখবেন জনগণের প্রয়োজনে এখন সময় আসছে আমরা মাঠেও আমাদের প্রয়োজনে আমরা কর্মসূচি দেবো এবং আজকে সেরকম সিদ্ধান্ত হয়েছে। সেটা সময়তে আপনারা দেখতে পাবেন। সংসদ অধিবেশন আরম্ভ হলে পরে আপনি দেখবেন যে আমরা এই বিষয়ে সংসদে কথা বলবো, মানে অত্যন্ত জোরালোভাবে সুচ্চারুভাবে বলবো। কারণ আপনারা দেখেছেন যে গত এই অধিবেশনেও আমরা সরকারের যে দুর্নীতি, যে অপশাসন, টাকা পাচার, এগুলি বিষয়ে আমরা কিন্তু কোনো কার্পণ্য করি না বলতে। আমাদের গলা যতটুকু জোর আছে এবং আমাদের যতটুকু মেধা আছে সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করছি এই সমস্ত বক্তব্যের মাধ্যমে। না, এটা আমরা একমত, এটাও আমরা একমত। কারণ এই যেটা নাকি আপিলের ডিভিশন থেকে যে রায় দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পর্যবেক্ষণ আছে যে এটা এক্সিকিউটিভ ইচ্ছা করলে তারা এটা তাদের বিষয়, নীতিগত বিষয়। এবং আমরা মনে করি যে এটা স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এই দাবিগুলি নিয়ে বিশেষ করে যেটা নাকি অ্যাপিল ডিভিশন থেকে মানে পর্যবেক্ষণ বলা হয়েছে সেই বিষয়ে পার্লামেন্টে একটা আইন করা, এটা আমি মনে করি জরুরি এবং প্রয়োজন। এটা যদি আইন করে